উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা ঘিরে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। প্রোটোকল ভঙ্গ ও আসন বিন্যাসের বিশৃঙ্খলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে স্থানীয় মহল সব জায়গায় চলছে আলোচনা সমালোচনা। কারণ রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার কথা যাদের, সেই উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরীকে রাখা হয়েছে সভার পেছনের সারিতে। অন্যদিকে সামনের সারি দখল করে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সচেতন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। উখিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জসিম আজাদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, উপজেলা প্রশাসনের সভায় সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে সাইডলাইনে বসে থাকতে দেখাটা ব্যথিত করেছে। সভায় উপস্থিত কেউই এই দায় এড়াতে পারবে না। লেখক ও কলামিস্ট জামাল উদ্দিনও তার টাইমলাইনে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, একজন মুক্তিযোদ্ধা যিনি দেশ গড়েছেন এবং একজন শিক্ষক যিনি মানুষ গড়েছেন, এই দুই জাতের মানুষের সম্মান আমরা বজায় রাখতে ব্যর্থ হয়েছি। রাশেদ উদ্দিন সেলিম নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিখেছেন, অধ্যক্ষ দেরিতে এলেও তাকে যথাযথ সম্মানের আসনে বসানো উচিত ছিল। সবখানি রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ আসনে বসাতে হবে এমনটি নয়। বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তি দায়িত্ব পালনে দুঃখ প্রকাশ করেছেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। কক্স নিউজকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি সভায় শেষ দিকে উপস্থিত হই। আসন বিন্যাস নিয়ে যে আলোচনা হয়েছে তা নজরে এসেছে। ভবিষ্যতে আরও শৃঙ্খলা ভিত্তিক ও প্রোটোকল সম্মতভাবে কাজ করা হবে। স্থানীয়দের মতে জাতীয় দিবস মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে দেওয়া শুধু প্রোটোকলই নয়, এটি রাষ্ট্রের মর্যাদা এবং সমাজের সম্মিলিত মূল্যবোধ। তাই ভবিষ্যতে এমন অব্যবস্থা যেন আর না ঘটে, এটাই উখিয়াবাসীর প্রত্যাশা। প্রোটোকল শৃঙ্খলা কোনো আনুষ্ঠানিকতার নিয়ম নয়, এটি সম্মান এবং রাষ্ট্রীয় মর্যাদার প্রতীক। এ ধরনের ঘটনায় প্রশাসনের আরও সচেতন ভূমিকাই এখন সাধারণ মানুষের দাবি।